তুমি কখন এসেছো? বেলা 10টায় এসেছে ঋষি, কারণ ও জানে 10টার সময় অফিস খোলে, তারপর রিপোর্ট আসবে। ওরা তর্সয়নি, ও আগে ভাগে এসে বাগানে দাঁড়িয়ে ওয়েট করছিল। সত্যি আমার জন্য তোমাদের ঘৃণা করতে হচ্ছে। ওসব কথা এখন থাক সোহা, আগে আমরা রিপোর্টটা শুনি। দাদা আপনি প্লিজ পড়ুন। এখানে 5 জন লোকের হাতের ছাপ পাওয়া গেছে। পাঁচজন কেন অফিসার? হিসেব মতো তো 4 জনের হাতের ছাপ পাওয়ার কথা, তাই না? কেন 5 জন বলছেন কেন? পঞ্চম জনটা কে? কোনো হিসেব কি উল্টে যেতে বসেছে? তবু যা সত্যি তা আমরা জানতে চাই। কার কার হাতের ছাপ আছে? সোহাগ চ্যাটার্জি, আয়ুষ চ্যাটার্জি, দীপ্যমান চ্যাটার্জি, জয়া চ্যাটার্জি আর আর ঈশ্বর আছে। ঈশ্বর আছে, ঈশ্বরকে থাকতেই হবে, না হলে যে চন্দ্র সূর্য ওটা বন্ধ হয়ে যাবে। পঞ্চম জন কে অফিসার? কুহেলি চ্যাটার্জি। কখনো না, মিথ্যে কথা। জাস্ট শাট আপ। আপনার এই আস্ফালন আপনার পরিবারের লোকজন মেনে নিতে পারে, আমি কিছুতেই মেনে নেব না। আমি আপনাকে লক আপে যেতে বাধ্য করব, আর তারপর দেখবো আপনার স্বামী কি করতে পারে। বলেছিলেন না আপনার স্বামীর অনেক ক্ষমতা, দেখবো কত ক্ষমতা, কি প্রভাব খাটাতে পারেন দেখাতে বলবেন ওনাকে। রিপোর্টটা দিন, আর আপনি এখন আসুন। কি হলো স্যার, আপনি যে চুপ করে রইলেন? কোহেলি, কোহেলি তুমি যে বলেছিলে তুমি শুধু ডোডোর ঘরে দূর থেকে ওকে দেখতে গেছিলে, ও কেমন আছে, আর দূর থেকে দেখে তুমি চলে এসেছিলে। জয়াদি, জয়াদি আমি জানি না এখন তোমরা আমি বললে বিশ্বাস করবে কিনা। আসলে আসলে সেদিন ব্যাপারটা নিয়ে এত এত শোরগোল হচ্ছিল যে আমি ভয়ের চোটে এটা বলতে পারিনি। আমি জাস্ট ওর ঘরে গিয়ে জুসের গ্লাসটা খালি ছিল, তাই পাশে ডিশটা দিয়ে ঢাকা দিয়ে চলে এসেছিলাম। আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আমি জানি এটা এটা আমারই ভুল। আমি যদি তখনই তোমাদের এটা বলে দিতাম। এনাফ অফ ইট, যথেষ্ট হয়ে গেছে, আর নয়। আর কোনো মিথ্যের জাল ছেড়ে আপনি পালাতে পারবেন না মিসেস কুহেলি চ্যাটার্জি। আর আমি এই দিনটা দেখবার জন্য এতদিন এখানে অপেক্ষা করেছিলাম। আজ থেকে লড়াইটা শুরু হলো। আমি এই চাকরি ছেড়ে দিয়েছি, আর বাড়ি থেকেও কিছুক্ষণ পর চলে যাব। মেরুদণ্ডটা কিন্তু শেষ দিন পর্যন্ত আমি সোজাই রাখবো। আর একটা কথা ঋষি, আর একটা কথা, তুতুলকে অকারণে হিউমিলিয়েট করার জন্য, আয়ুষের ফলের রসের গ্লাসে বিষ মেশানোর জন্য এই ভদ্রমহিলার বিরুদ্ধে আমরা যে যে স্টেপ নিতে পারি তার একটাও না নিয়ে এখানে দাঁড়িয়ে আমরা দেখছি কি।
আঙ্কেল, চিন্তা করবেন না, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার লোক আমি অন্তত নই। আমার প্রথম ফোকাস ছিল সোহাগ, আপনাদের তুতুলকে নির্দোষ প্রমাণ করা। সেটা আই হ্যাভ ডান ইট, আমি করেছি। আর আমার দ্বিতীয় ফোকাস এখন অপরাধীকে শাস্তি দেওয়া, আর সেটাও আমি করেই ছাড়বো। দাদা, দাদা আপনি আমাকে বাঁচান দাদা। এই বাইরের ছেলেটা আমাকে কি না বলছে দাদা। দাদা, দরকার হলে আপনি আমাকে বকুন, আমার ভুলের জন্য আমাকে শাস্তি দিন দাদা। কিন্তু কিন্তু ওর আমি এত এত কথা কেন শুনবো দাদা? কেন শুনবো আমি ওর এত কথা? তুতুল, অচেনা স্টেশন, বুক দূর দূর, গানার গল্পে সেই হলো শুরু। অচেনা স্টেশন, বুক দূর দূর, গানার গল্পে সেই হলো শুরু। পলক না পরা চোখ দিয়ে ছুঁই চোখের তারা তুই, চোখের তারা তুই, চোখের তারা তুই। কিছু বলবাই আস, যা বলার তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই, আমাকে যেতে হবে। তুতুল, তোমার কোথাও যাওয়া হবে না। আমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে বলছি তোমার কোথাও যাওয়া হবে না। আমি সবার সামনে প্রমাণ করে দিতে চেয়েছিলাম যে আমার স্ত্রী নির্দোষ, আর আমি সেটা প্রমাণ করে দিতে পেরেছি। তুতুল, তুতুল দেখো, আমি জানি যে এটা প্রমাণ করার জন্য তোমাকে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, অনেক অসম্মান, অনেক অপমান তোমাকে মাথা পেতে সহ্য করতে হয়েছে। কিন্তু বিশ্বাস করো তুতুল, বিশ্বাস করো, আমি জানতাম যে শেষ পর্যন্ত জয় তোমারই হবে। তুতুল, অন্তত এই ব্যাপারে তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার আর নেই। যা ঘটে গেছে তাকে তো ফেরত দেওয়া যাবে না। তোমার হারিয়ে যাওয়া সম্মান আমি তোমাকে ফেরত দিতে পারবো না, কিন্তু আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে পারি আমার ভুলের জন্য। ব্যাপারটাকে এমন ভাবে প্রজেক্ট করা হয়েছিল যে আমি কুহেলিকে সন্দেহের তালিকায় রাখতে পারিনি, যদিও সেটাই আমার রাখা উচিত ছিল। তুতুল, তোমার উপর সত্যি আমরা অন্যায় করেছি তুতুল, আমাদের বড় অন্যায় হয়ে গেছে। খুব ভুল করেছি তুতুল, কিন্তু বিশ্বাস করো, আমি মানুষটা খারাপ নই। আমি তোমাকে একদিন আমি খুব ভালোবেসেছিলাম তো, সেই সময়টার কথা ভেবে আমায় তুমি ক্ষমা করে দাও প্লিজ। আমরা চাই না আপনি ওকে যেতে দেন। देखिए वो तो चली गई, पंछी उड़ गई। এখন এসব কথা বলে কি লাভ?
পাখি হয়তো আপনার কাছে আবার ফিরে আসতে পারে যদি আপনি নিজে থেকে ডাক দেন। চোখের তারা